চুক্তির মাঝপথে দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্র জমা। ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের জেরে এমন সিদ্ধান্ত, গুঞ্জন গণমাধ্যমে। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজ। 19 ডিসেম্বর শুরু হয়ে শেষ 16 জানুয়ারি। 11টা টিম ছিল, 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। জাতীয় দলে এখনই কিউবা মিচেলের ভবিষ্যৎ দেখছেন না হাভিয়ার কাবরেরা। ছুটি শেষে যোগ দিয়ে কিংসের ফুটবলার ছাড়াই সেরেছেন অনুশীলন। হোম ম্যাচে ভারতকে হারানোর আশাবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। ব্যক্তিগত কারণ দেখে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ। বুধবার সশরীরে বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিস পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। সম্ভাবনা আছে আসন্ন বিপিএলেও দেখা যাবে তাকে। 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজ, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে 3 ফ্র্যাঞ্চাইজ। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। উন্মুক্ত নিলাম আর বিদেশি সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু হয়ে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি। সারাদিন ঢাকঢাক গুড়গুড়। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো। অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত। দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায়। মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল। তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। 11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতোমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 1 সিরিজ পর ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। এই সিরিজে টেস্ট অধিনায়কের নতুন অধ্যায় শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের পরই অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তবে 3 মাস পর আবারও বদলান সিদ্ধান্ত। তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচক প্যানেল স্কোয়াডে রেখেছে নানা চমক। জায়গা হয়নি আগের সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর।
এক সিরিজ বাদই দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা সিরিজে 4 ইনিংসে মাত্র 23 রান করেন বিজয়। স্কোয়াডে ফেরা জয়েরও সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স ভালো নয়, সবশেষ 8 ইনিংসে পাননি কোনো 50-র দেখা। যদিও ঘরোয়া লিগের পারফরমেন্সে তার উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। ওপেনিংয়ে তার সঙ্গী সাদমান ইসলাম। মুমিনুল লিটনও আছেন স্কোয়াডে। সব ফরম্যাটে অফ ফর্মে থাকা জাকের আলীকে রাখা হয়েছে দলে। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ না খেলা মাহিদুল ইসলাম অঙ্কনেরও জায়গা হয়নি, যদিও এ দলের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। অলরাউন্ডার মেহেদি মিরাজ ছাড়াও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল হাসান মুরাদের। তবে সবাইকে অবাক করেছে স্কোয়াডে নাইম হাসানের না থাকা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে নাইম নিয়েছেন মোট 9 উইকেট, প্রথম ম্যাচে পেয়েছেন 5 আরও। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ মুশফিকুর রহিমের কাছে বিশেষ। মিরপুরে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে নিজের 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। এই ম্যাচ নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। 2 ম্যাচের এই সিরিজে থাকবে টাইগারদের শক্তিশালী পেস ডিপার্টমেন্ট। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন এবাদত হোসেনও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এই সিরিজ সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে 11 নভেম্বর থেকে। তামিম হোসেন, সময় সংবাদ। 4 কোটি টাকার প্রকল্পে 2 বছরে খরচ দ্বিগুণ। তবে বিসিবির সেই গ্রিন হাউস ইনডোর ব্যবহারে উপযুক্ত না হয় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ব্যস্ততাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি হার্ডলি ঘুমাই। আমার ঘুম দরকার একটু, এইটুকু বলতে পারি আমি। বিশ্রামের সুযোগ নেই দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের, ঠিক যেমন ওই অভিষেক টেস্টের মতো। যখন ক্রিজে আসেন তখন দলীয় 44-এ 2 ওপেনারকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। পাপনের বোর্ডের অধীনে ফ্যাসিলিটিসের নামে চলে দুর্নীতির মহোৎসব। 2.5 বছর আগে একাডেমির মাঠে গ্রিন হাউস প্রযুক্তির ইনডোর বসানোর সিদ্ধান্ত নেয় মাহবুব আনামের গ্রাউন্ডস কমিটি। 75 মিটার দীর্ঘ এই ফ্যাসিলিটিসের পেছনে প্রাথমিক বাজেট 4 কোটি হলেও খরচ দাঁড়ায় 8 কোটিতে। অথচ এখানে একদিনও হয়নি অনুশীলন। আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আমরা একসাথে বসেছিলাম এবং আমরা বেশ কিছু সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি। সেই শেডটা বা গ্রিন হাউস যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিসমেন্টাল করছি। সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবে। এদিকে হাই পারফরমেন্স ইউনিটকে বছরব্যাপী চালু রাখার উদ্যোগ নিয়েছে বুলবুলের বোর্ড। শুধুমাত্র টুর্নামেন্ট কেন্দ্রিক নয়, চলবে দেশ ও দেশের বাইরে টানা ক্যাম্প। একটা ক্রিকেটারের পাথওয়ে কীরকম হওয়া উচিত এবং সেটা হওয়ার জন্য সেই যে ডিপার্টমেন্টগুলো আছে কীভাবে সেগুলো অপারেশন করবে, সেগুলো কীভাবে প্লেয়ারদের গ্রোথ দেখবে, সেখানে কোচটা কীভাবে কাজ করবে, কীভাবে রিপোর্ট করবে, সবগুলো এখন আমরা ক্লিয়ার একটা পাথওয়ে শুধু বলবো না, একটা ডকুমেন্ট পেয়ে গেছি যেগুলো আমরা ফলো করবো শুধুমাত্র। প্রথম সেঞ্চুরিয়ানের ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে পথ চলা শুরু করেছে বাংলাদেশ। বাধা বিপত্তি আছে অনেক, তবে তা পেরিয়ে বুলবুল কতদূর এগিয়ে নিতে পারে দেশের ক্রিকেটকে সে অপেক্ষাই ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে বদলে যেতে শুরু করেছে লাল সবুজের স্পিনারদের চিন্তাভাবনা। তার দেখা দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছে স্পিনে, এমনটাই মনে করেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদ হোসেন বাংলাদেশের আর 5 জন ক্রিকেটার থেকে একটু আলাদা। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার এই স্পিনারকে আলাদা করা যায় খুব সহজেই। সেটা যে শুধু তার উচ্চতা বা দেহভঙ্গিমার কারণে তা কিন্তু নয়। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের পারফরমেন্সটাও তাকে আলাদা করে অন্য সবার চেয়ে। মূলত পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুস্তাক আহমেদের হাতে পড়েই বদলে গেছেন রিশাদ হোসেন। যদিও এই কৃতিত্ব একা নিতে চান না মুস্তাক। দেখো, ক্রিকেটে সবসময় একজন আইকন প্রয়োজন হয়। রিশাদ তোমাদের লেগ স্পিনিং আইকন। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার পারফরমেন্স এখন তরুণদের আগ্রহী করে। আমি বাংলাদেশে অনেককে পেয়েছি যারা এখন রিশাদের মতো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে চায়। এটা যে কোনো দেশের এগিয়ে যাওয়ার পথে প্রথম ধাপ। খুব দ্রুতই আমরা হয়তো আরো কোয়ালিটি স্পিনার পাবো ইনশাআল্লাহ। ক্রিকেট মাঠে লেগ স্পিনারদের জন্য কাজটা বরাবরই কঠিন। কারণ হিসেবে ধরা হয় এর স্টক বলগুলোর দুষ্প্রাপ্যতা। অনেক ভালো লেগ স্পিনার আছেন যাদের গুগলি খুব একটা কার্যকর নয়, কিন্তু রিশাদের হাতের কাজে মুগ্ধ মুস্তাক। তার আশা দ্রুতই গুগলির মতো ফ্লিপার স্লাইডারেও পরিপক্ক হয়ে উঠবেন রিশাদ হোসেন। গুগলি ইজ আ গুড আর্ট। দেখুন, গুগলি একটা আর্ট, সবাই এটা ব্যবহার করতে পারে না। রিশাদ এখন গুগলি অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। এবার উইন্ডিজের বিপক্ষে সে 2টা উইকেট পেয়েছে এই ডেলিভারিতে। এখন সে থার্ড স্টক বল নিয়ে কাজ
কাজ করছে, যাকে আমরা ফ্লিপার ও স্লাইডার বলি। এই দুটো হয়ে গেলে রিশাদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে আমি সবার আগে বলছি, বেসিক ঠিক রাখতে হবে। পারফরমেন্সের জন্য এটা মুখ্য। When your basics and process is right, inshallah he can bowl all 5-6 balls. ঋষাদের মতো আরও লেগ স্পিনার বাংলাদেশকে উপহার দিতে চান মুশতাক আহমেদ। তাই তো সব বিদেশি কোচরা ম্যাচের ফাঁকে যখন থাকেন ছুটিতে, তখন মুশিকে পাওয়া যায় মিরপুরের ইনডোরে, যেখানে স্থানীয় স্পিনারদের নিয়ে চলে তার কর্মযজ্ঞ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। লম্বা ছুটি কাটিয়ে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে অংশ না নেয় 15 জন ফুটবলারদের নিয়েই অনুশীলন সেরেছেন তিনি। জাতীয় দলে কিউবা মিচেলের ভবিষ্যৎ সম্ভাবনা দেখলেও এখন তাকে প্রস্তুত মনে করছেন না হেড কোচ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল নিয়ে হতাশা থাকলেও নেপালের বিপক্ষে ম্যাচ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন স্প্যানিশ কোচ। যমজ সন্তানের বাবা হওয়ার সুখবর নিয়ে ছুটি কাটিয়ে ফিরেছেন হাভিয়ার ক্যাব্রেরা। ঢাকা নেমেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। কোচ যুক্ত হলেও এদিন মাত্র 15 জন ফুটবলার অংশ নিয়েছেন অনুশীলনে, কারণ এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে দেশে ফিরে এখনও ক্যাম্পে যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্যাম্পে এমন শূন্যতার দায় এড়িয়ে গেছেন হেড কোচ। এছাড়া অনুশীলন ক্যাম্পে কিংসের কিউবা মিচেলকে না রাখায় শুরু হয় সমালোচনা। একসঙ্গে অনেক খেলোয়াড় নিলে প্রশিক্ষণের মান কমে যায়। 25 থেকে 27 জনের বেশি হলে ট্রেনিং এর গুণগত মান ধরে রাখা কঠিন। কিউবা প্রতিভাবান, তবে জাতীয় দলের জন্য তাকে আরো সময় নিতে হবে। এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে শেষ পর্যন্ত বাতিল হয় সেই ম্যাচ। তার পরিবর্তে নেপালের বিপক্ষে ম্যাচের আয়োজন করে বাফুফে। নেপাল ভালো করছে, তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে। গত সেপ্টেম্বরে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের হয়েছে। খেলার কথা ছিল আফগানিস্তানের সাথে, সম্ভবত তারা একটু বেশি শক্তিশালী দল, কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। নেপালের বিপক্ষে ম্যাচও ভালো চ্যালেঞ্জিং হবে। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, নেপালের বিপক্ষে জয় পেতে চাই। এরপর ভারতের বিপক্ষে জয়ই আমাদের মূল উদ্দেশ্য। 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। ইনজুরির কারণে অনিশ্চিত ইয়ামাল, এতিহাদে ডর্টমুন্ড চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সিটিজেন। 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারির 24তম আসর। 8 নভেম্বর 30 দেশের তীরন্দাজদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন 209 জন আর্চার। ভেন্যু নিয়ে শঙ্কা কাটিয়ে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025। 2 ভেন্যু, জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের এশিয়ান আর্চারি টুর্নামেন্ট। প্রথমাংশ হবে 8 থেকে 12 নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকাতে, আর ফুটবল ম্যাচের জন্য ফাইনাল 12-13 নভেম্বর হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। 30 দেশ নিয়ে 8 নভেম্বর শুরু 24তম এশিয়ান আর্চারির আসর, যেখানে পৃষ্ঠপোষকতায় থাকবে সিটি গ্রুপ। এ আসরে 10টি ইভেন্টে পদকের জন্য লড়বেন মোট 209 জন আর্চার। এটা অ্যাকোমোডেট করতে হয়েছে, আমি এখানে তো ডিটেইলস বলতে চাই না। অনেক সময় অ্যাকোমোডেট না করলে এই পুরো এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারতাম না। দেশের মাটিতে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে দেশীয়দের নিয়ে বাড়তি প্রত্যাশা ফেডারেশনের। কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, যেমন আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়ত্বের কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। আমরা চাই একটা সুন্দর সাবলীল একটা চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হোক। এবারের আসরে বাংলাদেশি আর্চারদের নিয়ে আশাবাদী দীর্ঘ সময় আর্চারির সঙ্গে পৃষ্ঠপোষকতায় থাকা সিটি গ্রুপ। আমাদের স্লোগানটা যেমন তীর গো ফর গোল্ড, গো ফর গোল্ড ফর এভরিবডি। আমাদের তীরন্দাজরাও করবে, আর্চারি ফেডারেশনও করবে, আমাদের দেশও করবে। ঢাকায় 8 নভেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি কংগ্রেস, যেখানে সভাপতি পদে লড়বেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চুক্তির মাঝপথে দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্র জমা। ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের জেরেই এমন সিদ্ধান্ত, গুঞ্জন গণমাধ্যমে। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজ। 19 ডিসেম্বর শুরু হয়ে শেষ 16 জানুয়ারি।
এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইকবাল, আপনাকে আবারও ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।